মীরার মায়ের অপারেশন চলছে। মীরা অপারেশনটা নিজের হাতেই করছে। তার মায়ের ব্রেন টিউমার হয়েছে। খুব খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। সে নাও বাঁচতে পারে, বাঁচলেও হয়তো কাউকে চিনতে পারবে না। 9:25 মীরা গম্ভীর মুখে নিজের কাজ করে যাচ্ছে। রক্তটা একটু বেশি ঝরছে। মীরা বুঝতে পারছে না এখনো যে রক্তের প্রয়োজন আছে কি নাই। এই তো 16 বছর আগে মীরা যখন ক্লাস 6-এ পড়তো, তখন তার বাবা তার মাকে অবহেলায় ফেলে তার আরেকটা জায়গায় বিয়ে করে। তারপরে তার মা যখন তাকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছিল, তখন কেমন জানি মীরাও তার নিজের ইচ্ছায় মায়ের আঙুলগুলো ধরে বেরিয়ে এসেছিল। তার বাবা যেতে বারণ করেছিল মীরাকে, যদিও মীরা তার মায়ের সাথে নানুর বাসায় গিয়ে উঠেছিল। একদিন বিকেলে টিভির ঘরে উঁকি দিতেই মীরা দেখলো বাড়ির সবাই কিছু আলোচনা করছে তার মাকে সহ। মীরা খেয়াল করছিল তার মায়ের দিকে, কারণ তার মা কাঁদছিল। তবে কেন কাঁদছিল সেটা তার বোঝার মধ্যে ছিল না। তাকে কি আবার কেউ বকেছে? ঘরের ভেতর থেকে মীরার কোনো এক খালামণি মীরাকে ডেকে বলে উঠল, তারা মাকে আবার বিয়ে দিতে চাইছে। তোমাকে চকলেট কিনে দেব, তোমাকে গল্প শোনাবো, তুমি আমাদের সাথেই থাকবে। তোমার নতুন বাবা আর তোমার মা মাঝে মাঝে তোমাকে দেখতে আসবে। কত কি বলে মীরাকে বোঝানোর চেষ্টা করেছিল। মীরা অসহায় চোখে তার মায়ের দিকে তাকিয়েছিল। সে কিছুই বলতে পারছিল না, বা কি বলবে বুঝতে পারছিল না। পরদিন সকালবেলা উঠে মীরার মা মীরাকে নিয়ে নানুর বাসা থেকে বেরিয়ে চলে আসছিল। বাড়ির সবাই তার মাকে ধমকের সুরে বলেছিল, আমরা তোর ভালোই চেয়েছিলাম, একটা মেয়ে বাচ্চার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার মানেই হয় না। মা সেদিন বলেছিল, এর উত্তর একদিন তোমরা সবাই পাবে। আজকের মীরার খুব ভয় করছে, তার মা কি বাঁচবে? আর বাঁচলেও তার মা কি তাকে চিনতে পারবে? কত কিছু করে তার মা তাকে সামলিয়েছে। তার মা খুব নর্মাল একটা স্কুলে চাকরি নিয়েছিলেন, বাসায় ছোট্ট বাচ্চাদের প্রাইভেট পড়াতো, আবার মীরাকেও পড়াতো। মীরার সাথে অনেকেই মিশতো, আবার অনেকে মিশতো না। অনেকে বলতো বাবা নেই, কে জানে কেমন পরিবার। মীরা দেখেছিল আশেপাশের মহিলাদের তার মাকে নিয়ে আলোচনা করতে। তারা বলেছিল, কি জানি বাপু একা একা মেয়ে মানুষ বাচ্চা নিয়ে থাকে, শুনে সে স্বামী ছেড়ে দিয়েছে, ভালো হলে কি আর ছাড়তো? নিশ্চয় কিছু একটা করেছে। অথচ মীরা দেখেছে তার মা তার বাবাকে কতটা ভালোবাসতো। মীরার মা সবসময় মীরার বাবাকে নিজের হাতে তুলে খাইয়ে দিত। অফিস থেকে ফিরলে ক্লান্ত হয়ে জুতো পায়ে বিছানায় ঘুমিয়ে পড়লে জুতোগুলো কত ভালোভাবে যত্ন করে খুলে দিত। একদিন মীরাদের বাসায় তাদের সামনের ফ্ল্যাটের একজন বয়স্ক ভদ্রমহিলা এসে বলেছিল তার মাকে, মেয়ে ছেলে মানুষ একা থাকবে কেন? তারা চাইলেই কি ছেলে হতে পারে নাকি? কি এমন হয়েছিল যে স্বামী তোমাকে ছেড়ে দিল? মীরা সেদিন দেখেছিল তার মা কিভাবে চোখের বেশ খানিক পানি নিয়েও চোখের কোনায় নকল হাসি ফুটিয়ে সম্মানের সাথে ভদ্র মহিলাকে বিদায় দিয়েছে। তার মাকে কত ছেলে পেলে, কত লোক কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করত, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তার মাকে শুধু তাকে মানুষ করতে চেয়েছিল বলে। মীরা তখন ভাবতো তার বাবা এইটুকু কেন ভাবেনি যে তার কুকর্মের জন্য একটা মেয়েকে জীবনে কতটা জটিলতার মুখোমুখি হতে হয়। এগুলোকে কি সম্পর্ক বলে? মীরা সুন্দরভাবে মায়ের অপারেশনটা শেষ করলো। তার মা বেঁচে আছে। তার জ্ঞান ফিরলে সে কি সবাইকে চিনতে পারবে কি চিনতে পারবে না সেটা বুঝতে পারছে না মীরা। মীরার বুকের ভিতর একগাদা প্রশ্ন আর কান্না নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো। মীরা ঘড়িতে দেখলো রাত 12:30। নিজের হাঁটুর উপর হাতের কনুই ভর করে গাল দুটো দুই হাতের তালুর ভেতরে দিয়ে বসে থাকলো একটা ছিটে। নানির বাড়ির একজন এসে বলল, তোর মার যদি কিছু হয় তাই তোর বাবাকে শেষ একবার ডাকা দরকার। মীরার মনে হলো তার বাবাকে যদি ডাকা হয় তাহলে তার মার অপমান করা হবে, অসম্মান করা হবে। তার নানির বাড়ির মানুষগুলো বলল, মেয়ে মানুষের এত রাগ ঠিক নয়।
মীরার তখন মনে হচ্ছিল তার মা তাকে একাই সামলিয়েছে, জগতের সাথে লড়াই করেছে, কত মানুষের কটু কথা শুনেও থেমে থাকেনি, যার পরিণামে তার মেয়ে একজন বড় ডাক্তার হয়েছে। সমাজে ভালো রূপে কিছু পশুর সাথে কত যুদ্ধ করেছেন তার মা। একজন সিঙ্গেল মাদার হিসাবে লড়াই করাটা কতটা সাহসিকতার বিষয়, সেটা আর কেউ বুঝতে পারুক আর না পারুক, সে মীরা আর তার মা ঠিকই বুঝবে। সেই সাহসিকতা, সেই সম্মানকে অপমান করার কোনো মানেই হয় না। সেই নিষ্ঠুরতম মানুষটাকে ডেকে একজন সিস্টার এসে মীরাকে খবর দিল পেশেন্টের জ্ঞান ফিরেছে। মীরার বুক ধক করে উঠল, জগতের সব নিয়ম এলোমেলো হয়ে যাচ্ছে। মীরা ক্লান্ত শরীরের ছোট্ট ধাপে হাঁটা দিতে লাগলো। তার মা তাকে চিনবে কি? মা ছাড়া তার এই জীবনে কেউ নেই। সে তাকে ভুলে গেল কি করে, কি নিয়ে বাঁচবে? মীরা কাঁপা কাঁপা পায়ে তার মার কেবিনে ঢুকলো। মীরার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বুঝতে পারছে না কিছু। তার মা তাকে চিনতে পারছে কি পারছে না। মীরার মা মীরার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, কাঁদিস না মীরা মা, আমি ভালো আছি।